ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আগামী 17ই জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি 22শে জানুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে শনির মহাপুণ্য গোচর থাকছে এবং দশম ঘরে থাকছে রাহুর অবস্থান, যার কারণে একান্তই তিনটি বিশেষ শুভ ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটবে। কারণ বন্ধুরা, একাদশ ঘর হচ্ছে আপনাদের লাভের স্থান। সেক্ষেত্রে একাদশ ঘরে শনি অবস্থান করার কারণে সেই শনি অবস্থান আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে কিন্তু পরিপক্কতা করে তুলবে। আপনারা কোনো কিছু বিষয়ে আপনারা দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারবেন। কোনো কিছু বিষয়ে ফল পেতে দেরি হলেও আপনাদের যে লাভ আসার চান্স বা লাভ আসার যে পরিকাঠামো, সেটা কিন্তু সুদৃষ্ট হবে এবং একান্তই কিন্তু আপনারা এই সময়কালে লাভের দিকটা, ভবিষ্যতের বিশেষ কিছু প্ল্যান পরিকল্পনা বা কিছু প্রতিশ্রুতি কিন্তু দীর্ঘমেয়াদীভাবে পরিপক্ত করে তুলতে পারবেন যথাযথভাবে। কেতু যখন পরিবারের বিচ্ছিন্নতাবোধ একটা তৈরি করবে, কারণ কেতু কিন্তু আপনাদের চতুর্থ ঘরে থাকবে। সেক্ষেত্রে চতুর্থ ঘরে থেকে, চতুর্থ ঘর হচ্ছে কি না আপনাদের সুখ এবং মায়ের স্থান। সেক্ষেত্রে কেতুর যখন এই চতুর্থ ঘরে থাকছে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক শান্তি ও মানসিক স্থিরতার ক্ষেত্রে কিছুটা বিঘ্নতা ঘটাতে পারে। কারণ চতুর্থ ঘর হচ্ছে সুখ এবং মায়ের স্থান। সেখানে কেতুর উপস্থিতি অনেক সময় একাকিত্ব বা ঘরের মানুষের সাথে অকারণে একটা ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে বা তৈরি করে। তবে বিশেষ বিষয়টি হচ্ছে কেতু এই যে চতুর্থ স্থানে অবস্থান করছে, যা পরিবারে বিচ্ছিন্নতাবোধ তৈরি করার চেষ্টা করবে, তখন কিন্তু শনির দৃষ্টি আপনাকে বাস্তববাদী হতে সাহায্য করবে। নানান রকম দিক থেকে এই যে সমস্যাগুলি কিন্তু জীবন থেকে একান্তই দূরীভূত করতে, জীবন থেকে বের করতে আপনাদেরকে সহযোগিতা করবে। কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা, যা ন্যায্য পাওনা তা কিন্তু পাওনা করায়। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ফুল ডেডিকেশন মাফিক শর্ত পদ অবলম্বন করে কিন্তু চলতে হবে। একান্তই বিচার বুদ্ধির দ্বারা একান্তই আপনারা কিছু করে উঠতে পারবেন। কেতুর এই যে কুপ্রভাবকে কাটাতে পারবেন, ঘরে একটা সুস্থায়িত্ব আপনারা আনতে পারবেন। আপনি হয়তো অনুভব করবেন যে আবেগ দিয়ে নয়, বরং যুক্তিবাদী চিন্তাধারা দিয়ে পরিবারের বড় কোনো সমস্যার সমাধান কিন্তু সম্ভব হবে। অর্থাৎ এই সময় ইমোশনাল ভাব কিন্তু থাকবে না, সম্পূর্ণ কিন্তু সঠিক এবং যুক্তিবাদী কথাবার্তা বা চিন্তাধারা আপনাদের মনে কিন্তু চলবে শনির কারণে। 17 থেকে মোটামুটি 21 থেকে 22 জানুয়ারির মধ্যে পুরনো কোনো পারিবারিক বিবাদ মিটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, যদি আপনি ধৈর্য ধরেন। কর্মজীবন ও পেশাদারি ক্ষেত্রে আপনার দশম ঘরে থাকা রাহু একান্তই আপনাদের কর্মক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে এবং উদ্ভাবনী মনোভাবাপন্ন একান্তই করে তুলবে। রাহুর এই অবস্থানটি আপনাকে প্রথাগত কাজের বাইরে গিয়ে নতুন কিছু করার সাহস যোগাবে, একটা প্রতিশ্রুতি যোগাবে। অন্যদিকে আপনার নবম ঘরে, ভাগ্য উচ্চশিক্ষায় ঘরে একান্তই কিন্তু দেখা যাবে যে বিষয়টা মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের এক বিশাল চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। কারণ এই যে চারটি যে রাশি, এটা কিন্তু ধনু রাশি থেকে অল্টারনেটিভ হয়ে কিন্তু সম্পূর্ণ মকর রাশিতে কিন্তু ট্রানজিট করবে এই সময়কালে। তো এই চারটি গ্রহের যে একই সময় একই ঘরে যে গোচর, এটি একটি বিশাল একটা পাওনা বা বিশেষ একটা যোগ বলা যেতে পারে, চতুর্গ্রহী যোগ। নবম ঘর মকর হওয়ায় মঙ্গল এখানে অত্যন্ত শক্তিশালী, অতএব তুঙ্গ অবস্থানে রয়েছে, তুঙ্গীভাবে রয়েছে। এর ফলে আপনার কর্মক্ষেত্রে রাহুর দেখানো স্বপ্নগুলো বাস্তবের রূপ পাবে। এই চার গ্রহের মিলিত শক্তির মাধ্যমে একান্তই কিন্তু আপনারা অন্যতম একটা সুরাহা খুঁজে পাবেন, জীবনে নতুনভাবে গড়ে উঠতে পারবেন, জীবনে স্থিতিশীলতা বয়ে আনতে পারবেন। সূর্য এবং বুধের একটা যে গোচর থাকছে, বা এই সূর্য এবং বুধ একসঙ্গে থাকার কারণে বৌদ্ধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আপনাদের তীক্ষ্ণতা করে তুলবে। যদি কোনো প্রজেক্ট অনেক দিন ধরে আটকে থাকে, তবে এই সময় মঙ্গলের প্রভাবে আপনি তা দ্রুত সম্পন্ন তথা শেষ করতে পারবেন। শুক্রের উপস্থিতি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে, সহযোগিতা করবে, যা রাহুর একটা যে বিষয় বা রাহু সৃষ্ট অস্থিরতাকে কিন্তু প্রশমিত করবে অনেকখানি। আর্থিক অবস্থা এবং বিনিয়োগ আর্থিক দিক থেকে কিন্তু বলা যেতে পারে যে এই যে সময়টি অত্যন্ত মিশ্র সম্ভাবনাময় হবে। একান্তই আপনার দ্বিতীয় ঘরে ধনভাবে বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। তো বৃহস্পতি যখন বক্রী থাকে এবং দ্বিতীয় ঘরে থাকে, তখন তা সঞ্চিত অর্থের ব্যয় বাড়াতে পারে।
অতএব এই বৃহস্পতি যদি আবার নর্মালভাবে বা একান্তই যদি মার্গীয় অবস্থায় থাকে দ্বিতীয় ঘরে, তখন কিন্তু সঞ্চয় একান্তই কিন্তু হবে, সঞ্চয় দ্বিগুণ হারে হবে, অর্থ আসার রাস্তা খুলে যাবে। এবং এটি যখন বক্রি তথা উল্টো চলে বা বক্রি অবস্থায় চলে, সেটা কিন্তু একান্তই সঞ্চিত অর্থ ব্যয় করাতে পারে, বাট পাওনা টাকা আদায় কিন্তু দেরি করাতে পারে। কিন্তু এখানে একটি চমৎকার যোগসূত্র রয়েছে। আপনার নবম ঘরে থাকা মকর রাশির গ্রহপুঞ্জ, বিশেষ করে বুধ এবং শুক্র, এই দুটি গ্রহ আপনার আয়ের নতুন উৎস খুলে দিতে পারে। বুধ ব্যবসার কারক এবং শুক্র ঐশ্বর্যের। যদিও বৃহস্পতি বক্রি হওয়ার কারণে বড় বিনিয়োগে কিছুটা সতর্কতা থাকা প্রয়োজন, তবুও নবম ঘরের গ্রহদের শুভ দৃষ্টি একান্তই আপনাদের ভাগ্যকে সহায় করবে। বিশেষভাবে বলা যেতে পারে 17 থেকে 20 জানুয়ারির মধ্যে পৈতৃক সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে আকস্মিক একটা লাভ আসার সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে। এর পরের যে বিষয়বস্তুটি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যে স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনের দিক থেকে কিন্তু আপনাকে বিশেষ কিছুটা সচেতন থাকতে হবে। মকর রাশিতে সূর্যের সাথে মঙ্গলের যে অবস্থান, যা আপনাদের মধ্যে তীব্র রক্তচাপের একটা সঞ্চার করাতে পারে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে উত্তেজনা ভাব যেমন থাকবে মনের দিক থেকে, তেমনই শারীরিক দিক থেকে উচ্চ রক্তচাপ বা পিত্তজনিত সমস্যা কিন্তু একান্তে একটা বাড়াতে পারে। যেহেতু নবম ঘরে এই সংযোগ ঘটছে, তাই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি আপনার স্বাস্থ্যের উপর কিন্তু একটা গুরুতরভাবে প্রভাব ফেলতে পারে। তবে একাদশ ঘরে থাকা শনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধরে রাখতে অনেকখানি সাহায্য করবে। অতএব কোনোরকম কোনো রোগ ব্যাধি এই সময় কিন্তু খুব একটা প্রসর না করলেও আপনাদেরকেও কিন্তু একটুকু শরীরের দিকে বিশেষভাবে বাস্তববাদী নজর রেখে চলতে হবে এবং একান্তই কিন্তু নজর রেখে লক্ষ্যবেক্ষণ করে চলতে হবে। ব্যক্তিগত জীবনে শুক্র মকর রাশিতে থাকায় প্রেমের ক্ষেত্রে আপনি একটুকু বেশি সিরিয়াস বা বাস্তববাদী হয়ে উঠবেন। কোনো কিছু বিষয়কে সিরিয়াসভাবে নেবেন, সেটা হাসি ঠাট্টা হলেও সেটাকে কিন্তু সিরিয়াসভাবে নিয়ে ফেলতে পারেন। মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি আপনাকে পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে, যা আপনাকে মানসিকভাবে চনমনে রাখবে, সতেজ রাখবে, উৎফুল্ল রাখবে। সিংহ রাশির কেতু মাঝে মাঝে কিন্তু দেখা যাবে আপনাদের ক্ষেত্রে যে অনিদ্রাজনিত কিছু সমস্যা ঘটাতে পারে। তবে সূর্য এবং মঙ্গলের তেজ আপনাকে সেই ক্লান্তি কাটিয়ে কাজ করার শক্তি যোগাবে তথা অনুপ্রেরণা একটা কিন্তু নিজেদেরকে যোগাবে তথা যোগান দেবে। প্রতিকার এবং পরামর্শ প্রত্যেকটা বিষয়ে বলবো। দেখুন, এই যে সময় গ্রহের এই যে জটিল জাল থেকে শুভ ফল পেতে, প্রত্যেকটা ক্ষেত্রে সে শুভ প্ল্যানেট হোক অশুভ প্ল্যানেট হোক, একটা শুভ ফল পেতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, যেগুলি মানলে কিন্তু একান্তই সুদর্শনকৃত একটা শুভ ফলাফল আপনারা জীবনে পেতে পারবেন তথা প্রাপ্তি করতে পারবেন। তো চতুর্থ ঘরের কেতুর অশুভ প্রভাব কাটাতে ঘরে চন্দনের ধূপ ব্যবহার করতে পারেন। ঘরের নেতিবাচকতা দূর হবে, রাহুর প্রভাব দূর হবে, একান্তই ঘরে সুস্থায়িত্ব ফিরবে। যেহেতু আপনার নবম ঘরে গ্রহের মেলা, তাই গুরুজনদের সম্মান করলে ভাগ্যের সহায়তা আরও বেশি বেশি করে পাবেন। গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ যদি মানেন, একান্তই বলবো প্রত্যেকটা পরামর্শ কাজে লাগবে এবং প্রত্যেকটা কাজে উন্নতি দেখতে পাবেন। বক্রী বৃহস্পতির জন্য বৃহস্পতিবার একান্তই বলবো যে নিরামিষ আহার গ্রহণ করা একান্তই শুভ হবে। মনে রাখবেন, রাহু আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও নবম ঘরে চতুর্গ্রহী যোগ আপনার রক্ষা কবচ হিসেবে সবসময় পাশে থাকবে। আপনাকে কাজ একান্তই করিয়ে নিয়ে যাবে সঠিক পথ, সঠিক দিক অনুবেক্ষণ করে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, বৃষ রাশি তথা বৃষ লগ্নে অনুসারে বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন এবং লিখে যাবেন হর হর মহাদেব। আপনাদের সমস্ত বাধা বিপত্তি সংকট একান্তই হরণ করবে শঙ্কর নাশক বাবা হনুমানজি এবং জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে দেবাদিদেব মহাদেব। তো বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কোন কোন বিষয় জানা বাকি থাকলো বা এ বিষয়ে কেমন কি মতামত আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।